সকালবেলা বেঁচে যাওয়া রুটির আটা দিয়ে আজকে এই মজাদার জাল পিঠাটি আপনাদের বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই জাল পিঠা বানানোর জন্য আমি কিছু সবজি দেব। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি, তো আমি ধনিয়া পাতা কুচি বেশি করে দেব গ্রানের জন্য, এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, এবং গাজর কুচি, বাঁধাকপি কুচি এবং আলু। তো আপনারা যে কোনো সবজি দিতে পারেন। তো সবজিগুলো আমি একবারে কুচি করে কেটে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন সবগুলো দিয়ে দেব। তো এভাবে জাল পিঠা বানানোর জন্য আপনারা যে কোনো সবজি দিতে পারেন। তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি এগুলো দিয়ে বানিয়ে দেখাবো আপনাদের। তো এভাবে আমাদের অনেক সময় সকালবেলা রুটির আটা বেঁচে যায়, তো আমরা এগুলো হয়তো পরে আবার রুটি বানিয়ে খাই। তো মাঝে মধ্যে আমরা এভাবে এই জাল পিঠাটাও বানিয়ে খেতে পারি। তো এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এবং লবণ দিয়ে দিলাম স্বাদ পরিমাণ, কারণ আমার আটার মধ্যে আগে লবণ দেওয়া ছিল। এবং হাফ চামচ থেকে কম করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এবং পিঠাটা মুচমুচে করার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তো এটা চামচটা একটু বড় সাইজের হিসেবে হাফ কাপ হবে চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি মুচমুচে করার জন্য পিঠাটা, এবং সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে এখন নর্মাল পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি ভালো করে। স্পেচুলার বা অন্য কিছু দিয়ে করলে সবজিটা ভালো করে মিক্স হবে না। তো এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলে সবজিটা সব কিছুর সাথে মিশে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাজার সাথে সাথে। তো যাই হোক, আমি হাত দিয়ে ভালো করে মেখে এভাবে ব্যাটারটা তৈরি করেছি। একবারে ঘন না, আবার একবারে পাতলা হবে না। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে আমি চুলার আগুনটা মিডিয়াম করে দিয়ে দিয়েছি, যাতে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। তো এভাবে মিডিয়াম করে দিয়ে আমি মুচমুচে করে পিঠাগুলো ভেজে নেব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আগুনটা মিডিয়াম করে দিলে পিঠাগুলো মুচমুচে হয় ভিতর থেকে, খেতেও খুব অসাধারণ লাগে। তো অনেকভাবে অনেক পিঠা বানিয়ে খেয়েছি। তো এভাবে বেঁচে যাওয়া আটা দিয়ে কি জাল পিঠা বানিয়ে খেয়েছে? না খেয়ে থাকলে খেয়ে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো যাই হোক, কথা বলতে বলতে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এভাবে ভাজা হয়ে গেলে আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে এক পাশ করে এবং ছাঁকনি দিয়ে ভালো করে তেলটা ছাঁকিয়ে নেব। তো এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তো এভাবে একবার হলেও ট্রাই করবেন, খেতে খুবই মজা। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর গরম গরম এই শীতের সন্ধ্যায় এই পিঠাটা সত্যি খুবই অসাধারণ খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই পিঠাটা বানিয়েছি, চা হবে না তা কী করে হয়, তাই দুধ চা বানিয়ে নিলাম। আর সত্যি এই পিঠাটার সাথে দুধ চা খুবই অসাধারণ লাগছে খেতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।